সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছে, বলতে গেলে প্রায় 8:45টার সময় ঘুম থেকে উঠেছিলাম একবার 5টা 5:30টার সময়। তো তারপর আবার কি করে ঘুমিয়ে পড়েছি, ওই জন্য আজকে আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি কাজে। ছেলের জন্য আজকে আর কিছু করতে পারলাম না। তোমার ওই কী বলে ছাতু কিনে রেখে আসছিলাম, ছাতু মুড়ি খেয়ে নেবে সকালবেলায়। আর আজকে স্কুলে যেতে না করেছি, কারণ কালকে শরীরটা খারাপ ছিল। তো আজকে বললাম যে স্কুলে যেতে হবে না, আজকে বাড়িতেই থাক। তো যাই, এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে আসি। সকালে রান্নাবান্না কিছুই আজকে করিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলেই কিছু করলাম না। ছেলেটা মানে শরীরটা ভালো নেই, ভেবেছিলাম যে রান্নাবান্না করবো, কালকে রাত্রে ভেবে রেখেছিলাম যে রান্না করে রেখে কাজে আসবো, কিন্তু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। আপনার চোখ মুখ ফুলে গেছে, বিশেষ করে অনেক রাত্রে ঘুমাই তো, ঘুম আসে না। ওই 3টের দিকে প্রায় বলতে গেলে ঘুমোই, ওই জন্য আর কি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। ভোরবেলার দিকে একটু ঘুম আসে, সেই জন্য। তো এই যে হচ্ছে কাকিমার বাড়ি এইটা। তো এখন কাকিমার বাড়ি যাব। তো এই চলে আসলাম রান্নাঘরে, এখন রান্না বান্না শুরু করব। যাই হোক, আর এখানে দেখো কাকু এসে দেখি সবজি কাটছে বসে বসে ওখানে। আজকে কাকিমা কাটছে না, আজকে কাকু কেটে দিচ্ছে। তো সেটা তোমাদের পরে বলি কি কি কাটছে। তো এখন আমি তাড়াতাড়ি টিফিনের তরকারি আর রুটিটা করে নিই, কারণ কাকিমার খেতে দেরি হয়ে যাবে। এই যে রুটি তরকারি করলাম, তোমার গাজর দিয়ে আলু তরকারি রান্না করেছে, নিরামিষ তরকারি আর রুটি। তো কাকিমা খেয়ে নিয়েছে, আমারটাই যে রয়েছে, কারণ আমার হাতে আজকে কাজ আছে, ওই জন্য আর খেতে পারলাম না এখনো। তো এখানে যে রান্না বসিয়েছি, ভাত, মাছের ঝোল হচ্ছে, আমের টক করলাম, পটল ভাজা করলাম। তো আরও তরকারি আছে, সেগুলো সব গরম করতে হবে। তো যাই হোক, এখন বেশি কথা বলা যাবে না। তো টিফিনটা একটু খেয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। মাছ ভাজা বসিয়েছি ওখানে। কাজ থেকে এখন বাড়ি এসে দেখি ছেলে পড়তে বসেছে, বই পড়ছে আর কি। তো আমি আজকে একটু দোকান থেকে খাবার কিনে নিয়ে আসলাম আমার ছেলের জন্য, কারণ আজকে বাড়িতে আসে ছেলে। জানি যে আমি কাজ থেকে বাড়িতে আসলেই বলবে মা কি খাবার এনেছো আমাকে দাও। তো তার জন্য খাবার নিয়ে আসছি, এই যে কফি লজেন নিয়ে আসছি আর একটা বিস্কিট নিয়ে আসছি। এই যে সোনা, কি খাওয়া দাওয়া করলে বাবা সকালবেলা? হ্যাঁ, ছাতু খেয়েছো তো, ব্যাস তাহলেই হবে। মুড়ি খাওনি, শুধু ছাতুতে খেলে? আচ্ছা। এই যে আমার সোনা দেখো, তো সকালে ছাতু কিনে রেখে গেছিলাম, তো ছাতু খেয়েছে, তাই বললো আর কি। এখন দেখছে কি খাবার নিয়ে আসছি। তো বাড়িতে এসে একটু ঘরবাড়ি পরিষ্কার করে, যাই হোক স্নান করে এখন চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না বান্না করবো আর কি। ছেলে তো সকালে ছাতু খেয়েছে, আর আমি তো মানে কাকিমার ওখান থেকে খেয়ে আসছি। তো আজকে রান্না করব তোমার মাছ। আজকে মাছ রান্না করবো বলতে, আমার নন্দে জামাই যে মাছ দিয়েছিল সেই মাছ কিছুটা আছে। কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে যে রিঙ্কি, নন্দে জামাই যে মাছ দিয়েছিল সেই মাছ কি খাওয়া হয়ে গেছে? তো সেই দিদিভাইকে বলবো আর কি, সেই মাছ এখনও খাওয়া হয়নি, সেই মাছ এখনও আছে ফ্রিজে, আজকে হলে মোটামুটি হয়ে যাবে। কারণ তোমার আমরা আমরা আমার বিশেষ করে মাছ তেমন একটা ভালো লাগে না, আমার ছেলে একটু খায়। আর মাছ রান্না করলে আমার ননদ আছে, আমি আছি, আমার ছেলে, হয়তো তোমার 3 পিস তো লাগবেই। দুবেলা 6 পিস করে যদি খাওয়া হয় তো কতটা থাকে আর। তো যাই হোক, তবুও আমি হিসাব করে অনেকটাই চলি। আর আমরা মাছ কিংবা মাংস যাই কিছু ভালো মন্দ রান্না করি না কেন, তো আমার ননদকে না দিয়ে আমরা খাই না। আর আমার ননদও সেম, যদি একটু ভালো মন্দ কখনো করে তো আমাদেরকে না দিয়ে খায় না। আমাদের মধ্যে এই জিনিসটা প্রথম থেকে এটা হয়ে আসছে। আমার বিয়ে হয়েছে তোমার যে কয় বছর, আমার ননদ কিন্তু সেই কয় বছরই এখানে থাকে, আমাদের পাশেই, আমাদের কাছে। তো তখন থেকে এই জিনিসটা হয় আমাদের মধ্যে আর কি। খাওয়া দাওয়া যা কিছু করি না কেন, দিয়ে ধুয়েই খাওয়া দাওয়া করি আমরা সবাই মিলে একসঙ্গে। তো এই জিনিসটা আমাদের মধ্যে
খুব আছে আর কি, হয়তো অনেকের মধ্যে এই জিনিসগুলো নেই, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা আছে। আর বিশেষ করে আমি তো একা খেতে একদমই পছন্দ করি না, যা কিছু হোক না কেন সবাইকে নিয়ে খেতে পছন্দ করি। তো আমি যেহেতু গ্রামের মানুষ, আমাদের জয়েন্ট ফ্যামিলি বলতে গেলেই চলে। আমাদের বাড়ি তো দেখেছো তোমরা, লোকজন সব সময়, আনন্দ, খাওয়া দাওয়া সব কিছুই আমাদের বাড়িতে অন্যরকম। তো সেই ঘরের মেয়ে আমি, তো আমি একা একা সিরে ভাব কেমন করে করব, আমি কখনোই সেটা করতে পারি না। যাই হোক, যতটা পারি সবাইকে মানে একসঙ্গে নিয়ে খাওয়ার চেষ্টা করি। এই যে আমার যত আত্মীয় স্বজন যে যেখানে আছে না কেন, মানে শ্বশুর বাড়ির দিক থেকে সবাই কিন্তু আমার কাছে আসে, এসে তারপরে এই খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে আনন্দ ফুর্তি করেই আমরা সবাই করি আর কি, একসঙ্গে মিশে। যে যেখান থেকে আসুক না কেন সব আমার কাছেই আসে। তো সেই ভালোবাসাটা পায় সবাই, তাই সবাই আর কি আসে। যাই হোক, তো এই দেখো সেই মাছ, এই যে মাছের ডিমটা ছিল, তোমার মাছের ডিমটা রান্না একদিনকে একটু করেছিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর একটু আছে, কেউ খেতে চায় না, ওই আমি একা একটু খেয়েছিলাম। আর এখানে এই যে মাছ আছে আর মাথা আছে, এইগুলো দিয়ে আজকে রান্না বান্না করবো। দই কাতলা? দেখো আমার ছেলে আবার এসে সাইডে বলে গেল মা দই কাতলা করবে। কি করব, মাথা আছে আর ক পিস মাছ আছে, এখন খেতে যখন চেয়েছে দই কাতলা করে দিই, আর কি হবে। এই দেখো মাছ, কি মাছ আছে তোমাদের দেখাই। কবে মাছ কিনেছি, এখনো সেই মাছ আছে, এই আজকে শেষ হয়ে গেল মাছ। এই যে 3 পিস মাছ আছে, আর এই মাথা আছে, আর মাছের ডিমটা আছে। তো ব্যাস এইগুলো রান্না বান্না করি। ছেলের যখন দই কাতলা খেতে ইচ্ছা করছে আজকে, তো দই কাতলাই করে দিই। হবে তো এই মাছে তোমার দই কাতলা? পেটির মাছ হলে ভালো হতো, কিন্তু দাঁড়ার মাছ তো। এটাও কাতলা মাছ। করবো নাকি? ঠিক আছে, তাহলে চলো এখন রান্নাবান্নার জন্য রেডি করি। এই যে কতগুলো আলু কিনেছি, আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখলে পরে ইঁদুরে খেয়ে নেবে, তো তার জন্য ফ্রিজে রাখতে হবে। ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে মাছ ভাজা হলো। তো এই দই কাতলা করার জন্য দেখো এখানে যে তোমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা রেডি করেছি, আর একটু পোস্ত নিয়ে আসছি, আর একটা টমেটো। তো এগুলো এখন একটু বেটে নেব। আমার মিক্সারে বাটিটা খারাপ হয়ে গেছে, এটা এখন শিলে বেটে নেবো আর কি। তো চলো মশলাটা রেডি করে ফেলি। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে যে মশলা বেটেছি তোমার সব রেডি করেছি। দেখো এই যে এখানে পোস্ত আর টক দই আছে, আর এখানে জিরা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর টমেটো আছে। ব্যাস এই হচ্ছে দই কাতলার মানে মশলা। আর এদিকে কড়াইতে তোমার শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, কিন্তু কি বলবো তোমাদের, এলাচ ফল নেই, শুধু দারচিনি আর লবঙ্গ দিয়েই যাই হোক ফোড়নটা দিয়েছি। দেবে একটু হালকা হলুদ, বেশি দেবো না, হলুদটা না দিলেও চলে যেত, তবু একটু দিলাম আর কি। এবার দেবো একটুখানি মিষ্টি। তো এটা একটু ভালো করে কষিয়ে নিই, যাতে পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ ওটা চলে যায় আর কি। দেখো কি সুন্দর কালার আসছে। এটা কষানো হলে তারপরে যে এখানে দই আর পোস্ত রেডি করেছি, তো দইটা আর পোস্তটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো এইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর কি। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, না হলে হবে না। তো একটু জল দিয়ে কষাচ্ছি। আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না, আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করি। তোমাদের দাদাভাই থাকতেও আমি অল্প তেলে রান্না করতাম, আর এখনও সেই অবস্থা। দেখো কি সুন্দর করে যে মশলাটা কষিয়েছে। এই যে আমার দই কাতলা রেডি হয়ে গেছে।
তো তরকারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে সবাই কমেন্ট করবে। তো মনে তো হচ্ছে ভালো হয়েছে, এখন ছেলে খাওয়ার পর বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো আমার ছেলেকে এই যে এখন খেতে দিয়েছি, আমার সোনা এখন খেয়ে নিক ভাত, আমি একটু পরে খাবো আর কি। আমি এখন একটু যাব মায়ের কাছে। তো মা আগের থেকে অনেকটা ভালো আছে, মানে জ্বর আর আসেনি, এখন দেখা যাক দেখি কেমন আছে, একটু যেয়ে আসি আর কি। মা আছে ননদের রুমে শুয়ে আছে ওখানে। এই যে মাকে দেখে আসলাম এখন। তো হালকা একটু গা এখন গরম গরম আছে, তো একটা প্যারাসিটামল ওষুধ খাইয়ে দিয়ে আসলাম। আর ওই ওআরএস মানে আছে ভোলানো, তো ওআরএসটা খাইয়ে দিয়ে আসলাম। আমার ননদ নাকি বিকালবেলা আবার ঔষধ নিয়ে আসবে, আমি যাব বিরাটই, যেতেও পাচ্ছি না ঔষধ নিয়ে আসতে, তো ওই জন্য আর আনতে পারলাম না। তো আমার ননদ আজকে নিয়ে আসবে, আর অসুবিধা হবে না। আর যা ছিল মাথায় তাই খাইয়ে দিলাম, ওষুধ শেষ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, আগের থেকে একটু ভালো আছে এখন। আর আমার বাবাও আগের থেকে একটু ভালো আছে এখন। সকালে ফোন করেছিল বাবা, তাই বলছে মনে হয় খুব সম্ভবত তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আর দেখা যাক দেখি, আবার তো ফোন করবে, কি হয় না হয় তোমাদের আবার জানিয়ে দেবে। কেন মাছের ঝোল ভালো হয়েছে বাবা খেতে? হ্যাঁ খুব ভালো হয়েছে। আরে বাবা, দেখো কাণ্ড, আমার ছেলেরা কি খুব ভালো খাচ্ছে মাছের ঝোল, তো আবার ভাত চাচ্ছে আমার ছেলে। তো চলো ওকে একটু ভাত দিয়ে দিই, ও পেটটা ভরে একটু ভাত খেয়ে নিক আজকে মাছের ঝোল দিয়ে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই খাওয়া দাওয়া করে উঠলাম। তো আমার ছেলে কিন্তু আজকে তোমাদের কি বলবো, খুব সুন্দর খেয়েছে মাছের ঝোলটা। আর তোমার রান্না করেছিলাম ওই কাঁকরোল দিয়ে, আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে রান্না করেছিলাম, সেটাও বেশ ভালো হয়েছে। একটু ভাজা ভাজা টাইপের করেছিলাম পেঁয়াজ দিয়ে। তো আমার ছেলে একদম হাত চেটে পুটে খেয়েছে, আর সত্যিও তাই, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা রান্না। তো এখন এই দেখো চুলগুলো ছেড়ে দিচ্ছি, মানে চুলটা ভেজা, স্নান করে এসে রান্নাঘরে চলে গেছে তো মানে চুল বেঁধে, এখন চুলটা ভেজা তাই একটু ছেড়ে দিলাম। আর কি চুল উঠছে দেখো মাথা দিয়ে, মাথা আঁচড়ালেই প্রচুর পরিমাণে আমার চুল ওঠে, কেন জানি না এই জিনিসটা হচ্ছে, প্রচুর হয়। এই যে চুল এখানে দেখো জড়ো করে রেখে দিয়েছি। তো আমাদের এখানে চুল কেনার জন্য লোক আছে, মানে লোক আসে। তো আমি অনেক চুল বিক্রি করেছি, চুল বিক্রি করেছি বলতে মানে গামলা টামলা এই সমস্ত রাখতাম আর কি। আর তোমাদের দাদাভাই থাকাকালীন এই কদিন আগেই মানে লাস্ট অনেক আমি চুল মানে জমিয়ে রেখেছিলাম। আমি কাজে গেছি, তোমাদের দাদাভাই বাড়িতে এসে দেখি ওই চুলগুলো 600 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে পকেটে টাকাটা রেখে দিয়েছে। আমি যেই বাড়ি আসলাম আমাকে বের করে দিয়েছিল যে এই যে তোমার চুল বিক্রি করে মানে টাকা নিয়েছি, 600 টাকা দিয়েছে। তো এত চুল মাথা দিয়ে আমার উঠে যায়, প্রচুর পরিমাণে চুল ওঠে, চুল উঠতে উঠতে পুরো পাতলা হয়ে গেছে চুলগুলো এখন। তো যাই হোক চুলটা এখন ছেড়ে দিয়ে একটু ফ্যানের নিচে বসবো, তাহলে চুলটা শুকিয়ে যাবে। আর একটা কথা বলবো, তোমার একটা দিদিভাই কালকে আমাকে কমেন্ট করেছিল যে আমার শাশুড়ি মায়ের যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস হয়, ছেলের সমস্যা হচ্ছে পেটের, তো জলটা ফুটিয়ে খেতে। তো আমরা কেনা জলই খাই, তো কেন জানি না এই জিনিসটা হয়। আর বিশেষ করে সত্যি কথা বলতে কি আমাদের এই চারিপাশের মানে ইয়েটা ভালো নেই, পরিবেশটা মানে নোংরা টোংরা থাকে না, ড্রেন মেরেন থাকে, ওই জন্যই সমস্যাগুলো হয়। তারপরে আরও একটা বিশেষ কারণটা হচ্ছে তোমাদের কি বলবো, আমার শাশুড়ি মায়েরও কিন্তু গ্যাস্ট্রিক আলসার ছিল বাংলাদেশে থাকতে। তো তোমাদের দাদাভাই তখন সম্ভবত পেটে ছিল, যাই হোক। তো তখন ওই মানে এমন জায়গা হয়েছিল গ্যাস্ট্রিক আলসারটা আমার শাশুড়ি মায়ের, তো নাড়ি কেটে বাদ দিয়ে আছে, মায়ের অপারেশন করা আছে একদম, মানে বুকের থেকে না একদম নাভি পর্যন্ত অপারেশন করা আছে মায়ের। তো আমার মানে মায়ের যেখানে হয়েছিল সেখানে নাড়ি কেটে বাদ দিতে পেরেছিল। আর তোমাদের দাদা ভাইয়ের যেখানে মানে মানে আলসারটা হয়েছিল, মানে জায়গাটা শুকিয়ে গেছিলো, সেই জায়গাটা কেটে বাদ দেওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না, এতটা মানে খারাপ জায়গায় ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি, সবার মুখেই এক কথাই বলেছিল যে এটা অপারেশন করার কোনো পরিস্থিতি নেই, অপারেশনের যদি জায়গা থাকতো তাহলে আমরা অপারেশন করতাম। তো সেই জন্য আর অপারেশন করাটা হলো না, কিন্তু মায়ের এমন জায়গা হয়েছিল মাকে বাঁচাতে পেরেছে। মায়েরও খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই যেরকম রোগা ছিল ওরকম অবস্থা হয়ে গেছিলো, মানে কিছু খেতে পারতো না, যা খেতো সবেতেই বমি হয়ে যেত।
তো সেই অবস্থা আর কি, তোমাদের দাদা ভাইয়ের সেই সেম অবস্থা হয়েছিল। তারপরেও একটা কথা, আমার শাশুড়ি মায়ের যে মা ছিল, আমার শাশুড়ি মায়ের যে মা, মানে দিদা শাশুড়ি যাকে বলে, দিদিমা, তো সেই দিদিমার তোমাদের দাদা ভাইয়ের মতন সেম রোগ ছিল, সেম একদম সেম রোগ ছিল। খেতে পারতো না, ওরকম রোগা হয়ে গেছিলো। হাতের চুড়ি তোমাদের কি বলবো, এইখানে এসে বাঁধতো হাতের চুড়ি, এতটা রোগা ছিল। মানে ওরকম খেতে পারতো না, বমি হতো, ওই আলসার থেকে ক্রোন ডিজিজ রোগ হয়ে গেছিলো। তো সেই পরম্পরায় জিনিসটা মানে বয়ে আসছে। আর আমার ননদের বলো, আমার ভাসুরে বলো, এদের কারুর পেট ভালো নেই, এদের পেটে প্রচণ্ড সমস্যা, একটু কিছু খেলেই অতিরিক্ত গ্যাস হয়ে যায়, এরকম একটা ব্যাপার। যত এরা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা জল ফুটিয়ে খাক না কেন, কিছুতেই কিছু হয় না, এদের পেটের একটা ভীষণ সমস্যা। তো সেই জন্য আমার ছেলেটাকে নিয়ে ভীষণ চিন্তা হয়, মাঝে মাঝে খুব চিন্তা করি ওকে নিয়ে। যতটা পারি ওকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। এই যে কতগুলো টাকার ঔষধ নিয়ে আসলাম ওকে ডাক্তার দেখিয়ে, এখনও তো ঔষধ ঘরে আছে, খাচ্ছে আর কি ঔষধটা। তো ওটা নিয়ে আমি একটু বড্ড টেনশনের মধ্যে আছি। তো ঠাকুরকে আর কি বলবো, ঠাকুরকে আর কিছু বলি না আমি। যাই হোক, তো ওষুধ খেতে লাগুক, দেখি কী হয়। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কথা হলো। এখন যাব একটু শুতে, শুবো তো না, একটু শুয়ে শুয়ে ভিডিওগুলো একটু পোস্ট করব। সকাল থেকে আজকে ফোনে একদম কাজ করতে পারিনি, চুলগুলো পুরো ভেজা, একটু শুকাতে হবে, নাহলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আবারও। তো চলো এখন যে একটু শুয়ে থাকি, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে এখন।